বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৌদি প্রবাসী। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ, থানা জেলা লালমনিরহাট। আমি কিছু কথা বলতে চাই ময়নার উদ্দেশ্যে। আসলে আমরা ছেলেমেয়েদের জন্য বিদেশ ভ্রমণ করি, শুধু ছেলেমেয়ে এবং পরিবারের হাসি মুখ ফোটার জন্য। যদি আমাদের ছেলেমেয়েগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে, তাদের মৃত্যুটা যদি অকালে হয়, এর দায়িত্বটা কে নেয়? এর দায়িত্বটা ভার কে নেয়? আমরা প্রবাস জীবনে প্রবাস করি, দেখা যায় আমাদের ছেলেমেয়েগুলো তেমন একটা সুবিধাজনক থাকে না। কেন থাকে না? আমাদের পরিবারের দুর্বলতা হয়। যদি স্বামী প্রবাসে থাকে, নারী অন্যজনের সাথে পরকীয়া করে ছেলেমেয়ের থাকা অবস্থায়, তো পরবর্তীতে দেখা যায় ছেলেমেয়েরা এটা দেখলে তাদের প্রতি একটা তাণ্ডব চলে। যেরকম একটা ময়নার ঘটনা ঘটেছে, আমি উপযুক্ত বিচার চাই। আমি একজন প্রবাসী হয়ে প্রবাসী ভাইকে আমি সাপোর্ট করি, কারণ আমরা এত কষ্ট করি প্রবাসে। প্রবাস জীবন মানে কষ্টের জীবন, সব থেকেই প্রবাস জীবনে কষ্ট। এই কষ্টটা কেউ বুঝতে চায় না আমাদের। এত কষ্ট করি পরিবারের জন্য, কিন্তু পরিবারগুলো আমাদেরকে ভুলে যায়। কেন ভুলে যায়? আমরা এত টাকা পয়সা পাঠিয়ে দিই পরিবারের জন্য, কিন্তু পরিবার আমাদেরকে কি করে? না পারে আমাদেরকে সন্তানকে মানুষ করতে। তারা প্রতিনিয়ত পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এটা ঠিক না। এই যে ময়নার যে ঘটনাটা ঘটে গিয়েছে, সকল প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা সচেতন হন, আপনাদের পরিবারগুলোর দিকে ফলো রাখেন। যেমন আজকে ময়নার একটা ঘটনা ঘটে গিয়েছে, আগামীতে আমাদেরও পরিবার এরকম হতে পারে। তার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, যাতে আমাদের পরিবারগুলো শাসনে থাকে। যেমন ময়নার বাবা যদি ঠিকমতো তার পরিবারটাকে আগলিয়ে রাখতো, শাসনে রাখতো, তাহলে আজকে ময়নার এই ঘটনাটা ঘটতো না। 9 বছরের একটা ফুটফুটা মেয়ে, ইউটিউব চ্যানেল খুললেই তার আমি ছবিটা বারবার দেখতে পাই, আমার কষ্ট লাগে। তা ময়নার যে ঘটনাটা ঘটছে, আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, সুষ্ঠু তদন্ত বের করে শাস্তির উপযুক্ত বিচার দেয়া হোক, বিচার করা হোক, বিচারের আয়তায় নেওয়া হোক, নির্দোষীরা ছাড়া পাক। কারণ আমরা প্রবাস থাকি, আমাদের পরিবার কেন যেন ভালো থাকে, কিন্তু আমরা দেখি যে না, আমাদের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। কেউ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, কেউ পরকীয়ায় লিপ্ত হয়, আমাদের ছেলেমেয়েগুলো ইতিম হয়ে যায়। তো আমি সর্বোপরি বলবো যে ময়নার যে ঘটনা ঘটেছে, একটা 9 বছরের মেয়ে, কোনো বাবা এটা মেনে নিতে পারবে না। আমি তো নই, আমার থেকে যারা আছে তারা কখনো মেনে নিতে পারবে না। যারা ভালোবাসা দিয়ে, স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে, তারাই বুঝে ভালোবাসার মর্মটা। কিন্তু আমরা বুঝি না। আমরা কি করি? দেহর চাহিদা মেটানোর জন্য আমরা কি করি? অন্যজনের সাথে পরকীয়া করি। এটা ঠিক না। আজকে যে ময়নার একটা ঘটনা ঘটছে, সারা বিশ্বে তোলপাল। 9 বছরের একটা মেয়ে, কত সুন্দর মেয়েটা, তার জীবনটা চলে গেল কি এসে? মায়ের পরকীয়া, চাচার সঙ্গে। ইউটিউব চ্যানেল খুললেই প্রতিনিয়ত এটাই ভাসছেই। আমি মনে করি যে আসলে এটা সুষ্ঠু তদন্ত করা হোক, এবং যারা খুনি তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার কামনা। আমি একজন প্রবাসী ভাই হয়ে প্রবাসী ভাইকে আমি সাপোর্ট করতে চাই, এবং সারা বিশ্বকে বলতে চাই, যারা প্রবাস জীবনে আপনারা আছেন, আপনাদের পরিবারগুলোকে নিয়ন্ত্রণ করেন, আপনাদের পরিবারগুলোকে শাসনে রাখেন, আপনার পরিবারের উপর একটু চোখ নজরদারি করেন। তাহলে আপনাদের পরিবারগুলো এরকম আর দ্বিতীয়ত কোনো ঘটনা ঘটবে না। আমি বললাম ভাই, সর্বোপরি আপনাদের পরিবারগুলোর দিকে একটু নজরদারি করেন। আজকে ময়না মারা গেছে পরকীয়ায়, তার মার। হতে পারে আপনার আমার ফ্যামিলিতে এরকম ঘটবেই, ঘটে চলছেই, প্রতিনিয়ত সমাজে ঘটে চলছে। বন্ধ করেন এগুলো সব, বন্ধ করে এগুলোকে দূরে রাখেন। যারা স্বামীর মর্ম বোঝে না, সন্তানের মর্ম বোঝে না, স্বামী এত কষ্ট করে পূর্বাসে এসে স্ত্রী কী করে পরকীয়া করে, এদেরকে দূর করে দেন, লাথি মেরে বের করে দেন। এদেরকে রাখবেন না। সচেতন হন, চোখটা খুলে সমাজকে এগিয়ে নেন, যেন ময়নার মতো মানুষ দ্বিতীয়ত আর কারো জীবনে না আসে, আর কারো জীবনে যেন না ঘটে এই ঘটনাটি। সর্বোপরি আমি সব প্রবাসী ভাইকে বলবো, আপনারা আপনার পরিবারকে সচেতন রাখুন, নজরদারি করুন, এবং ঠিকমতো তাদের খেয়াল রাখুন। তাহলে আপনার পরিবার সুন্দর এবং সুশীল সমাজ গড়ে উঠবে, যেন ময়নার মতো আর কোনো মেয়ের
বা ছেলের জীবন অকালে না যায়, এটা হলো কঠিন ব্যর্থতা আমাদের। সবার সুস্বাস্থ্য কামনা করি। যদি আমার ভিডিওটা ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন। কারণ প্রতিটা প্রবাসী, আমি যেমন সৌদি প্রবাসী, আমার পরিবারে যদি এরকম একটা ঘটনা ঘটে তো আমি মনে করি যে এটা হলো আমাদের ব্যর্থতা, এটা হলো সর্বোপরি আমাদের ব্যর্থতা। আমাদের কারণে আজকে এই ঘটনাটি ঘটেছে। তো পরিবারে যদি শাসন ঠিক মতো না করেন, ঠিক সেম টু সেম ময়নার মতো অনেকেই জীবন চলে যাবে। তো এই কারণেই বলি যেন ময়নার মতো আর জীবন কারো হারিয়ে না যায়। ময়নার মতো মানুষ যেন আমরা পৃথিবীর মধ্যে সুন্দর করে আগলিয়ে রাখতে পারি, যেন ময়নার মতো জীবন কারণ অকালে না যায়, অকালে মৃত্যু না হয়। যারা এর পিছনে দোষারোপিত তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। সে আমার ভাই হোক, সে আমার দাদা হোক, সে আমার চাচা হোক, ছাড় দেওয়া হবে না। বিচারের আওতায় উপযুক্ত বিচার দিতে হবে। সবাই ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।